হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি সবার চিরকালীন প্রিয় এক রেসিপি, বেগুনি। গরম গরম বেগুনি সন্ধ্যাবেলা যে কোনো চায়ের আড্ডায় কিন্তু দারুণ লাগে, অথবা লাঞ্চে গরম ভাত ডালের সঙ্গে, আর বর্ষাকালে গরম গরম খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক পারফেক্ট বেগুনি বানানোর জন্য আমার কি কি লাগছে। প্রথমে আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটাকে আমি ছেঁকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি আতপ চাল, দিয়ে দিচ্ছি কিছু আমি রসুন এর মধ্যে, যেটার ফ্লেভার কিন্তু দারুণ লাগবে খেতে। তারপর সেটাকে আমি ঝাল করার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার পেস্টের মধ্যে আমি কিছু হলুদ লবণ এগুলি মিশিয়ে দেব। তার জন্য একটা বোলের মধ্যে পেস্টটা আমি ঢেলে নিয়েছি। তারপর দিয়ে দেব এর মধ্যে আমি বেসন। চালের গুঁড়োটা কিন্তু আমার ক্রিস্পির জন্য ব্যবহার হচ্ছে, আর তার মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা বেসন দিয়েছি, যেটা যার যেরকম প্রয়োজন দিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব আমি কিছু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য আমি দিচ্ছি। আর বেগুনিটার ব্যাটারটা যাতে আরও ক্রিস্পি হয়, তার জন্য আমি হাফ টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু তেল, তার জন্য কিন্তু বেগুনিটা আরও বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, ব্যালেন্স করে চিনিটা দেবেন। সব কিছুকে নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম আমি। দেখুন এই রকম হবে পেস্টটা। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এবার আমি একটা একটা বেগুন এর মধ্যে দিয়ে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে এর মধ্যে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন সুন্দর বেগুনিটা কিন্তু বেশ ফুলে উঠেছে। তেলটা ভালো গরম হয়ে গেলে কিন্তু লো সিমে বেগুনিটা ভাজতে হবে, নয়তো ভেতরে বেগুনটা কাঁচা রয়ে যাবে, ওপরে পুড়ে যাবে। হয়তো দেখবেন ওপরে ভাজা হয়ে গেছে, কিন্তু খাবার সময় দেখবেন ভেতরে বেগুনিটা কাঁচাই রয়ে গেছে। তার জন্য কিন্তু খুব লো ফ্লেমে এই বেগুনিটা আস্তে আস্তে করে ভাজতে হবে। এক পিঠ আমার হয়ে গেছে, দ্বিতীয় পিঠ উল্টে দিচ্ছি। এভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নেব। তো দেখুন সুন্দর বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটার ওপরে চাট মশলা বা আপনারা যে কোনো মশলা বা গোলমরিচ গুঁড়ো, বিট লবণ গুঁড়ো এসব ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই শীতে তো ভীষণই ভালো লাগে। তো আপনারা রেসিপিটা প্রত্যেকে ট্রাই করবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রান্না দেখবার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপিটি এতক্ষণ আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।